চোখ খোলো বড় বৌমা, চোখ খোলো। হ্যাঁ চোখ খোলো। কোথায় লেগেছে বলো, কি হলো? ও বড় বৌমা, কি হলো রে? তাকাচ্ছে না কেন বড় বৌমা? ও বড় বৌমা, বড় বৌমা তাকাও না, তাকাও, কি হয়েছে? কোথায় লাগলো বলো, চোখটা খোলো। ও বড় বৌমা, এই 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 ভয়টা আমি পাচ্ছিলাম একটা অঘটন না ঘটে। এখন কি হবে বলো দিদি? আমার তো মাথায় কিচ্ছু কাজ করছে না। এগো এগো শুনছো? আরে বড় মতো চোখই খুলছে না, এবার তো ডাক্তার ডাকতে হবে নাকি? ও মূল্যজ্জা, যত সব ঠং, সবাই একেবারে দিয়ে মরছে। কি হয়েছে বড় বৌমা? কোথায় লেগেছে? কোথায় লাগলো বলো? কি ভেবেছ বড় নাথবো? এসব নাটক করে তুমি মেয়েটাকে বাঁচাবে? দোহাই তোমায় পিসি ঠাকুমা, এবার তো একটু থামো। উশুসি, তেমন কিছু না, মাথাটা একটু ঘুরে গেল। এখন আর উঠতে হবে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। যা বাপ, ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দে। যা ডাক্তার ডাক। হ্যাঁ মাম। যা নিজে ঘর নিয়ে যা। এসো। সাবধান। হ্যাঁ তোর নিয়ে যা, শুয়ে দে ঘরে, বিছানায় শুয়ে দে। থামটা দেখ, থামটা উঁচু সিঁড়ি আছে, সিঁড়ি। হ্যাঁ কেসটা কি হলো বলো তো? কথা নেই বার্তা নেই, বদ্দি হঠাৎ করে মাথা বঙ্গ করে ঘুরে গেল আর বদ্দি পড়ে গেল। দেখাই যাক না মেজ বৌদি, বড় বৌদি যদি ভেবে থাকে এইভাবে পার পেয়ে যাবে, আমি পার পেতে দেব না। শুধু ছোট বৌদিকেই নয়, বড় বৌদিকেও আমি এবার পিসি ঠাকুমার কোপের মুখে ফেলবো। আমার নামও সোমা। মা আমি ডাক্তারের ডাকি, বুঝলে? শুধু আর কি আছে, খবর দে, ডাক্তার দিদিকে খবর দে। না মা, লাগবে না, ডাক্তার কেন ডাকতে যাবে? আমি তো ঠিক আছি এখন। দেখেছো মেয়েছে কি জেদ, আমি বুঝি না। আচ্ছা, একবার চেক আপ করাতে তোমার কি প্রবলেম বলো তো? এমনিতে শরীরটা কিছুদিন আগে বেশ খারাপ হয়েছিল, তার মধ্যে ছোটুকে ছাড়াতে গিয়ে কি ধকলটাই না গেল বলো। আমাদের কথা শোনো, একবার চেক আপ করি নাও, জেদ করে না। হ্যাঁ ছোট বৌমা নিশিত তো ঠিক বলছে, তুই কেন জেদ করতে চাইছো? মা আমি বলছিলাম কি, শুধু শুধু ডাক্তার আসবে, এসে আবার ওই এক গাদা ওষুধ দেবে, সেগুলো খেয়ে কি হলো? উশুসি, উশুসি দাঁড়াও, আবার মাথা ঘুরে গেলে। উশুসি, মা আমি একটা কাজ করি, আপনার ছোট ছেলেকে বরং বলি ডাক্তার ডাকতে। মনে হয় বদহজম থেকে সমস্যাটা হচ্ছে, আর কদিন যা ধকল গেল তাতে কি খেয়েছে না খেয়েছে তাও তো বুঝতে পারছি না। নাহলে বমিটাই বা হবে কেন, আর মাথাটা কেন ঘুরছে তাও তো বোঝা যাচ্ছে না। আমি বলি মা ডাক্তার দাঁড়াও, দেওয়ালকে এক্ষুনি কিছু বলার দরকার নেই। বলবো না? না এক্ষুনি কিছু বলো না, তুমি এক কাজ করো দেখি মা, জল খাওয়ার বানাও। সকাল থেকে তো কারো পেটে কিছু পড়েনি, খালি পেটে থাকলে এমন হতে পারে। একটু ভারী করে সবার জন্য জল খাওয়ার বানাও, আমি আসছি। আচ্ছা মা, আমি বানিয়ে আনছি। এসো এসো, আস্তে আস্তে। কি আবার বমি হলো? হ্যাঁ মা, আমার মনে হচ্ছে অম্বল থেকে ওর কিছু একটা হয়েছে। যা খেয়েছে সব তো উঠে এলো, আবার বলছে মাথাটাও ভার ভার লাগছে। শশী তুমি গিয়ে রেস্ট নাও তো, আমি খাবার বানিয়ে আনছি। খিদে পেয়েছে তো? না, আমি কিছু খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। ও খাওয়ার খেতে ইচ্ছে করছে না মানে? সব পেট থেকে বেরিয়ে গেছে, খালি পেটে থাকলে আরো গা গুলোবে, মাথা ঘুরবে। এসো এসো। না মা, আমি কিছু খাবো না, খেলেই মনে হচ্ছে আবার বমি হয়ে যাবে। আচ্ছা শোনো, খালি পেটে থাকলে আরো কষ্ট হবে। ছোট বৌমা গরম গরম খাবার বানিয়ে আনছে, হ্যাঁ খেলে দেখবে সব ঠিক হয়ে গেছে। ওঠো ওঠো।
মা, এবার কিন্তু আমার সত্যি খুব চিন্তা হচ্ছে। আমি বলি কি, ডাক্তার দিদিমণিকে একটা ফোন করে জিজ্ঞেস করবো কি কি ওষুধ লাগবে, নাকি ওনাকে বাড়িতে ডাকবো? আমি তো ঠিক আছি, শুধু গা বমি করছে, এত উতলা হয়েও না। তুই এক কাজ কর, এক্ষুনি ডাক্তার ডাকবার দরকার নেই, আমি দরকার হলে বলে দেবো। এখন তুই ঠাকুর ঘরে যা, দেখি বা ঠাকুরের ফুল নিয়ে যা। আমি বড় বৌমার বালিশের তলে রেখে দেবো, যা তাড়াতাড়ি যা, আমি আছি বড় বৌমার কাছে, যা। ঠাকুরের ফুল? সে কি, কেন মা? কথা বাড়াসনি বা, বললুম তো দরকার আছে, তাই তো বলছি। যা না, নিয়ে আয় গে, যা না। মা গো, একটা কথা বলো দেখি, তোমার এমন যে হচ্ছে শরীরে, এ কি অনেক দিন ধরে হচ্ছে? কাউকে বলনি তো? কদিন হলো বলতে মানে, মা এটা তো আজই হলো, আগে তো হয়নি। কি বলবো? কি আবার বলবে, বোকা মেয়ে আমার। আমি হলুম গে 4 ছেলে পুলের মা। এই মা হওয়ার লক্ষণ কি আর আমার চোখে এড়িয়ে যেতে পারে? এই যে গা বমি পাচ্ছে, মাথা ঘুরছে, সব মা হওয়ার লক্ষণ। মা পেতম নিজে বোঝে, তোমার পেতম সন্তান তো, তাই তুমি বোঝনি মা গো। ভাই আপনি কি বলছেন? যা বলার তাই তো বললুম। আমার বাড়িতে আবার সুখবর আসতে চলেছে, আবার আমার নাতি নাতনি আসতে চলেছে আমার বাড়িতে। মা আপনি নিশ্চিত? আমার পাগল মেয়ের কথা শোনো, তুমি তো নিশ্চিত করে বলবে? হ্যাঁ, অন্য কেউ নিশ্চিত করে বলতে পারে কিছু? তোমার শরীর তোমাকে বলে দেবে সব কিছু। আমরা তো শুধু বাড়ির লক্ষণ থেকে বলতে পারি মা আমার। একটু এসো দেখি, এসো শোনা মা, কত বড় খুশি আসতে চলেছে আমাদের বাড়িতে। আমার নিশিত বাপ। মা, এই যে ফুলটা। সবাইকে ভালো মতো রেখো ঠাকুর, সব ঠিক মতো যেন হয়। মেয়েটাকে ভালো রেখো, মতো মিটে যায় জানো ঠাকুর। দেখি দেখি বালিশের তলা দেখি। কি হলো মা, তুমি ওটা ফুলটা বালিশ তলা রাখলে কেন? হঠাৎ করে নিশিত, তুই আজ অব্দি তোর মাকে কোনো কাজ হঠাৎ করে করতে দেখেছিস? সত্যি কথা বলতে কি বাপ আমার, ভালো খবর না এমন হঠাৎ করে আসে। আমার যে কি খুশি হচ্ছে জানলি বাপ, খুব খুশি, খুব আনন্দ হচ্ছে আমার। সকাল থেকে বাড়িতে যা হচ্ছিল, মনে হচ্ছিল মরে গেলে বাঁচি, জ্বালা জুড়ো। আর এখন মনে হচ্ছে কি বলতো, অনেক অনেক বছর বাঁচি জানলি। বড় বৌমা আমার বাঁচার লোভটা না 1000 গুণ বাড়িয়ে দিল। পালাবার পথ রাখলে না, জড়িয়ে ধরে ফেললে রে আমায়। মা, কি বলছো বলো তো, আমায় বলো না কি হয়েছে। তুই বাপ হচ্ছিস রে বাপ,